মাহফুজ আলমের যে স্ট্যাটাস, আমি প্রথমে বলতে চাই যে মাহফুজ আলম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা। উপদেষ্টার জায়গা থেকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ নেই। তিনি তো কোনো রাজনীতি দল করেন না। সুতরাং রাজনীতির দল না করলে রাজনৈতিক বক্তব্য তার জায়গা থেকে দেওয়াটা এটা প্রাসঙ্গিক না। 2 নম্বর হলো, এখানে আপনি বলেছেন যে আন্দোলনটা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য শাহবাগে যে আন্দোলনটা গড়ে উঠেছিল, এটা দলমত নির্বিশেষে মানে ছাত্র জনতার আন্দোলন। এখানে স্পেসিফিকভাবে কোনো রাজনৈতিক সংগঠন সেখানে অংশগ্রহণ করেন নাই। সবাই সবার মতো করে সেখানে তার নিজ দায়িত্বে সেখানে অংশগ্রহণ করেছেন। সেই জায়গায় কে বা কারা একটা স্লোগান দিল, এর দায়িত্ব তো কোনো রাজনৈতিক সংগঠনের উপরে এসে বর্তায় না। কারণ কোনো রাজনৈতিক ব্যানার দিয়ে কেউ ওখানে যান নাই। এখন কেউ যদি এখানে ষড়যন্ত্রমূলকভাবে এই ধরনের কোনো কথা বলে থাকে, এই দায়িত্ব আসলে কোনো রাজনৈতিক সংগঠনের উপরে যায় না। 2 নম্বর হলো, এখানে যে বিষয়টি আসছে যে জাতীয় সঙ্গীতের বিষয়টা, এখানে অনেকগুলো ইসলামী দল সেখানে অংশগ্রহণ করেছিল, বাই নেমে না, বাট মানে বলা যায় একজন ছাত্র জনতার কাতারে সকল শ্রেণী পেশার মানুষ এখানে যুক্ত হয়েছিল। এখানে জাতীয় সঙ্গীত গাওয়ার ক্ষেত্রে কারা বিরোধিতা করলো, কারা এখানে বাধা দিল, এটা আমার কাছে স্পষ্ট নয়। এটি যদি স্পষ্ট হয়, কেউ যদি প্রমাণ করতে পারে, অবশ্যই তার বিরুদ্ধে তিনি দায়ী থাকবেন এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হবে। আমি আমার দলের পক্ষ থেকে এটুকু বলতে পারি, আমরা জাতীয় সঙ্গীতের ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই। আমরা জাতীয় সঙ্গীত যেটি আছে সেটার সাথে আমরা একমত, সেটাকে ওন করি আমরা। সুতরাং এটার সাথে আমাদের দ্বিমতের কোনো প্রশ্নই ওঠে না।